আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। তো অনেকে আমার কাছে সাস্তিকের রেসিপিটা চেয়েছিলেন, তো আপনাদের সবার জন্য সাস্তিকের রেসিপিটা সুন্দরভাবে তৈরি করেছি। তো ইনশাল্লাহ আপনারা সবাই ভিডিওটি দেখার চেষ্টা করেন। চেষ্টা করলে আপনারাও রেস্টুরেন্টের মতো এরকম সাস্তিকগুলা বাসায় বানিয়ে খেতে পারবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, প্রথমে এখানে প্রায় 1.5 কেজি বোনলেস চিকেন, বেস্টের যে চিকেনগুলো আছে সেই চিকেনগুলো নিয়েছি। তো এখানে আমি চিকেনগুলা টিউব করে কেটে নিয়েছি। সাসলিক বানানোর জন্য আপনারা ঠিক এরকম ভাবে কাটিং করে নেবেন। তো আমি এবারে মশলাটায় চলে যাচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, 2 টেবিল স্পুন পরিমাণ শুকনা মরিচ দিয়ে দিলাম। আদা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন পরিমাণ। এবারে টক দই দিয়ে দিব। টক দইটা একটু বেশি দিতে হবে, কারণ টক দইটাই এই মশলার সবচাইতে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস। তো আমি 4 টেবিল স্পুন পরিমাণ টক দই দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব মাস্টার পেস্ট। মাস্টার পেস্টটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। মাস্টার পেস্ট 1.5 চামচ পরিমাণ দিয়েছি। তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। চিকেন পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ চিকেন পাউডার দিয়েছি। তো হাফ টেবিল স্পুন পরিমাণ চিনি দিলাম। এবারে সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন। লেবুর জুস দিয়ে দিলাম 1.5 টেবিল স্পুন পরিমাণ। এবারে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই মশলায় আপনারা সরিষার তেলটা ইউজ করার চেষ্টা করবেন। সরিষার তেলটা অনেক সুন্দর একটা ফ্লেভার আনে, যেহেতু এটা গ্রিল আইটেম। তো এবারে দিয়ে দিচ্ছি তান্দুরি বারবিকিউ মিক্স মশলা। এটা হচ্ছে শানের পাকিস্তানি ব্র্যান্ডের একটা মশলা। এই মশলাটা তান্দুরিতে আপনারা বা গ্রিল আইটেমে সাসলিকে ইউজ করার চেষ্টা করবেন, এটা খুবই ভালো, এটার ফ্লেভারটা অনেক সুন্দর। বন্ধুরা, এবারে চিকেনের ভিতরে দিয়ে দিচ্ছি এলইএ সস। এই সসটা খুবই গ্রিল আইটেমের ভিতরে কার্যকরী। তো আপনারা এই সসটা গ্রিল আইটেমের ভিতরে ইউজ করার চেষ্টা করুন, বিশেষ করে সাসলিকে। তো এবারে দিয়ে দিচ্ছি সয়া সস, কেকুমিন সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ। তো আমি সসটা দিয়ে চিকেনটা মাখিয়ে নিলাম, যাতে করে সসের যে টেস্টটা আছে চিকেনের ভিতরে পৌঁছে যায়। আর এইদিকে মশলাটা রেডি করে নিচ্ছি, মিক্সিং করে নিচ্ছি। এই প্রসেসে সাসলিকের মশলা তৈরি করে সাসলিক গ্রিল করে খেলে খুবই সুস্বাদু লাগে। তো আমি আপনাদেরকে একদম রেস্টুরেন্টের সিক্রেট স্টাইলটাই কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। তো এবারে একটু কালারের জন্য দিয়ে দিব কাশ্মীরি পাউডার। কাশ্মীরি পাউডারটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলে সমস্যা নাই। তো আমি কালারের জন্য এটা ইউজ করলাম। তো বন্ধুরা, মশলা রেডি হয়ে গিয়েছে। তো এবারে কিন্তু চিকেনটা মশলার ভিতরে দিয়ে দিলাম। তো মশলার ভিতরে দিয়ে আমি চিকেনটা ভালোভাবে মশলার সাথে মিক্সিং করে দিচ্ছি। মিক্সিং হয়ে গেলে বন্ধুরা এটাকে 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রাখতে হবে, যাতে করে মশলাটা চিকেনের ভিতরে পৌঁছে যায়। তো 15 থেকে 20 মিনিট পরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম কাঠিতে প্রথমেই, তারপরে চিকেন দিচ্ছি, টমেটো দিচ্ছি। এভাবে এভাবে করে কিন্তু আপনারা গেঁথে নেবেন, স্টাফিং করে নেবেন। আর বন্ধুরা, এই পেঁয়াজ এবং টমেটো ক্যাপসিকাম গুলা কিন্তু সাসলিকের চিকেনটা আমি যে কাটিং কেটেছি ঠিক সেম কাটিং এ কেটেছি। আপনারা কিন্তু এভাবেই টিউব করে কাটবেন। এখানে ক্যাপসিকামও নিয়েছি। তো পেঁয়াজ দিয়ে আমি কিভাবে কাটলাম ঠিক সেম ভাবে আপনারা এরকম ভাবে কাঠিতে গেঁথে নেবেন, তাহলে আপনাদের সাসলিক গুলা খুবই সুন্দর লাগবে দেখতে। মাঝখানে ভেজিটেবল গুলা দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু সবগুলা চিকেনই আমি কাটিতে গেঁথে নিলাম। তো এবারে এগুলা গ্রিল করতে হবে। তো তাওয়াটা আমি আগে থেকে হিট দিয়ে রেখেছিলাম, তাওয়ার ভিতরে আমি সয়াবিন তেল দিয়ে একটু গরম করে নিলাম ভালোভাবে। তো এবারে চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। আর চিকেনগুলো গ্রিল করার সময় অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন, প্রথমে তাওয়াটাকে হাই হিট করে নেবেন, তারপরে একটু লো করে মিডিয়াম রেখে তারপরে আপনারা চিকেনগুলো গ্রিল করার চেষ্টা করবেন। এতে করে আপনাদের চিকেনগুলা লাগবে না কড়াইতে এবং সুন্দর একটা গ্রিলি গ্রিলি ভাব আসবে। তো আপনারা ঠিক এই প্রসেসে গ্রিলটা করার চেষ্টা করবেন, তাহলে দেখতেও অনেক সুন্দর লাগবে, খেতে অনেক সুস্বাদু লাগবে। তো আমি কিন্তু এবারে দেখেন আমি উল্টিয়ে দিচ্ছি চিকেনগুলা। মোটামুটি নিচের সাইডটা কিন্তু গ্রিলি কালারটা চলে আসছে, তাই কিন্তু আমি সবগুলা চিকেন একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। সাসলিক গ্রিল করতে মোটামুটি 8 থেকে 10 মিনিট সময় লাগে। তো আমার মোটামুটি এক সাইড যেহেতু কালার হয়ে গিয়েছে, তো আমি চিকেনটা ঢেকে দিলাম, যাতে করে চিকেনের ভিতরে ভালোভাবে হয়ে যায়। তো মোটামুটি চিকেনের ভিতরে হয়ে গিয়েছে। এবারে আমি চিকেনের ভিতরে সস দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে আরো সুস্বাদু করার জন্য। চিলি সস দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চিলি সসটা দিতে পারেন। চিলি সসটা দিলে কিন্তু খেতে অনেক সুস্বাদু লাগে। আমরা রেস্টুরেন্টে ঠিক এভাবেই করে থাকি। তো আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি সবাই জানাবেন। মোটামুটি আমার গ্রিল হয়ে গিয়েছে। তো এবারে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি, তো আপনাদের দেখানোর জন্য। তো মোটামুটি গ্রিল হয়ে গেছে। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই আশা করি জানাবেন।